কথা ছিল রণবীরের, কিন্তু কপাল খুলল রাকেশের। ধুরন্ধর 2 কি সত্যি অভিনেতাকে কোটিপতি করে দিল? গত বছরের ডিসেম্বরে যখন আদিত্য ধরের ধুরন্ধর ছবির প্রথম পর্ব এলো, তখন থেকেই একটা চাপা উত্তেজনা ছিল। কিন্তু 3 মাস পর দ্বিতীয় পর্ব মুক্তি পেতেই সব হিসেব ওলটপালট হয়ে গেল। বিশেষ করে জামিল জামালি চরিত্রটি গ্রে শেড বা ধূসর একটা চরিত্রকে রাকেশ যে উচ্চতায় নিয়ে গেছেন, তাতে এখন সোশ্যাল মিডিয়া খুললেই শুধু ওর সংলাপ চোখে পড়ে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে সবাই তাকে ছবির লাকি চার্ম বলতে শুরু করেছেন। আর এই বিপুল সাফল্যের মাঝেই রটে গেল এক চমকপ্রদ খবর। শোনা যেতে লাগলো ছবির প্রযোজকরা নাকি খুশি হয়ে রাকেশের অ্যাকাউন্টে বাড়তি 1 কোটি টাকা পাঠিয়েছেন। শুধু তাই নয়, রণবীরের সেই 500 কোটি দেওয়ার মজার কথাটাও লোকের মুখে মুখে ঘুরতে শুরু করলো। কিন্তু সত্যিই কি রাকেশের পকেটে অত টাকা ঢুকলো? অভিনেতা যখন এই প্রশ্নটা শুনলেন, তখন তিনিও বেশ মজা পেলেন। সরাসরি হেসেই পাল্টা প্রশ্ন ছুড়লেন, কোথায় এত টাকা, কার অ্যাকাউন্টে যাচ্ছে? আমাকে একটু ঠিকানাটা দিন, আমি গিয়ে নিয়ে আসবো। অর্থাৎ সহজ কথায় কোটি টাকা পাওয়ার খবরটা সেফ গুজব বলেই উড়িয়ে দিলেন রাকেশ। আসলে এই ইন্ডাস্ট্রিতে সাফল্যের সঙ্গে সঙ্গে যেমন খ্যাতি আসে, তেমনই সঙ্গে করে নিয়ে আসে এমন কিছু মুখরোচক গল্প। তবে টাকা আসুক বা না আসুক, রাকেশ যে দর্শকদের মন জিতে নিয়েছেন, সেটা বোধহয় কোনো কোটির অঙ্কেই মাপা সম্ভব নয়। আপনাদের কি মনে হয়, রাকেশ বেদির এই দুর্দান্ত পারফরমেন্সের জন্য কি সত্যিই কোনো স্পেশাল বোনাস তার পাওনা ছিল? কমেন্টে আপনাদের মতামত দিন। আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান, অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই।